আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো ব্রেড বাটি পিৎজা। তো এটা আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখছি। তো ভাবলাম যে আমিও ট্রাই করি। বাসায় ২ পিস পাউরুটি ছিল, তো এটুকু আমি কিউব করে কেটে নিছি। আর মুরগির মাংসটা আমি রান্না করে আগে নিছি, এটা আমি ভিডিও করিনি। তো এই মুরগির মাংসটা আমি জাস্ট আদা রসুন, সয়া সস, টমেটো সস আর একটু মরিচ আর একটু লবণ এগুলো দিয়ে আমি রান্না করে নিছি। তো দেন আমি এই যে কিউব করে পেঁয়াজ কেটে নিছি, আর এই যে কাঁচামরিচটা নিয়েছি। কাঁচামরিচটা আমি দিয়েছি কি, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো ওইটা দেখলাম যে কাঁচামরিচটা মোটা মোটা, তো ভাবলাম এটা দিলে ক্যাপসিকামের কাজ হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপসিকামের বদলে কাঁচামরিচটা দিয়ে দিছি। তারপরে যে এখানে আমি চিজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা লেয়ার করছি। তো একটা লেয়ারের উপরে যেভাবে দিয়ে তারপর একটু অরিগানো দিয়ে আবার সেকেন্ড লেয়ারে করব। তো এখানে আমি যে তারপর আবার এই যে রুটিগুলো দিয়ে দেন আমি আবার মাংসগুলো দিয়ে দিতেছি। তো যতটা সম্ভব চিজ দেওয়া সম্ভব ততটা দিয়ে দিবা, কারণ এইখানে চিজটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আর এখানে আর চাইলে আরও ভেজিস অ্যাড করা যাবে, তো আমার কাছে কোনো ভেজিস ছিল না, যার কারণে আমি কোনো ভেজিস এখানে অ্যাড করিনি। তারপরে যে টমেটো সস দিয়ে দেন অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখন আমি এটার উপরে চিজ গ্রেট করে দিয়ে দিব। যে কোনো একটা গ্রেটার দিয়ে চিজ গ্রেট করে দিলে দেখা যায় সুন্দর হবে। তারপরে আমি যে এখানে অরিগ্যানো দিয়ে দিছি, আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি। তারপরে এখন আমি এইখানে যে মিডিয়ামের মধ্যে আমি আগে কড়াইটাকে একটু হিট করে নিছি, তারপরে এই যে দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে আমি জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো আমি হিটে রাখছি। তারপরে যখন এই যেটাকে গলে গেছে, তারপর আমি এটাকে নামায় নিছি। তো আমার যেহেতু ওভেন নেই, সো আমি চুলায় করে নিছি। তোমরা যাদের ওভেন আছে তারা ওভেনে করে নেবেন। তো এটা না এত মজা, মানে খুবই সিম্পলিভাবে যে এত মজার একটা খাবার বানানো যায়, আমি না বানালে বুঝতাম না। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো বেশি একটা আমি খেতে পারি না, আমার পেটুক হাজব্যান্ডই সবগুলো খেয়ে ফেলছে। এক চামচ খেতে খেতে দেখি আমার হাজব্যান্ড খেয়ে বাটিটা খালি করে ফেলছে। তো যাই হোক, খুবই মজা, এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করা উচিত। আল্লাহ হাফেজ।